আসসালামু আলাইকুম। স্পোর্টস টক বাই মল্লিক ইউটিউব চ্যানেলস থেকে আপনাদের আরও একবার সুস্বাগতম জানাচ্ছি মাই ডিয়ার। অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি, যে ম্যাচ জিতলে বাংলাদেশ ফাইনালে যাবে, বাংলাদেশ ভার্সাস পাকিস্তানের মধ্যকার টি-20 এশিয়া কাপের ম্যাচ, সেই ম্যাচে যে খেলাটা খেললো প্রথম দিকে দেখে মনে হচ্ছে আজকে বাংলাদেশ জিতবে এবং ফাইনালে যাবে, বাট সেই ম্যাচটাকে তারা হাতের মধ্য থেকে ছেড়ে দিয়েছে। মাত্র 135 রানের মধ্যে আটকিয়েও সেই ম্যাচ জিততে পারেনি, একমাত্র বাংলাদেশের আমি বলবো গাফিলাতির কারণ। 2 ওভারে 5 রান, 2 উইকেট। 6 ওভারে মাত্র কত রান করেছে জানেন আপনি? 27 রান। 10 ওভারে রান করেছে মাত্র 46, 4 উইকেট। সেই দলটা 135 করলো, ক্যাচের পর ক্যাচ ছেড়ে দিল, 5টা ক্যাচ ছেড়ে দিল, ওভার থ্রু করলো, রান আউট করতে পারলো না, ওভার থ্রু করছে 7 বার। ফিল্ডিংয়ের যে ল্যাকিংসগুলো, 7টা রান ওভার থ্রুতে, তার মানে কি 7 দুগুণে 14 বার, এই 7 রান এক্সট্রা ওভার থ্রু থেকে আসে 7 রান, আর ওয়াইড দিয়েছে 5, 7, 5, 12, হেরেছে 10-11 রানে। এইখানেই আমি বলেছি এটাই টার্নিং পয়েন্ট, এটাই টার্নিং পয়েন্ট। আরও কিছু আছে, সেটা হচ্ছে যে ক্যাচ ছেড়ে দিয়েছে শাহিন শাহ আফ্রিদির ক্যাচ, 13 বলে 19 করেছে, ছক্কা মেরেছে 2টা। একই ওভারে ক্যাচ ছেড়েছে 3 বার, একই ওভারে লাইভ পেয়েছে আম্পায়ারের বদৌলতে। আম্পায়ার যদি আউট দিত সেটাও আউট হয়ে যেত, আম্পায়ার্স কল হিসাবে টিকে গেল। আসলে অত্যন্ত দুঃখ লাগে কথাগুলো বলতে। বাংলাদেশ 135-36 রানের জবাবে খেলতে নেমে প্রথম বল গেল, দ্বিতীয় বল গেল, তৃতীয় বলে উঠাইয়ে দিল আকাশে বল। ইমন কেন একটু দেখা যেত না? যেহেতু শাহিন শাহ আফ্রিদির বলগুলো ভালো, একটু দেখা যেত না? সে ধৈর্য ধরল না। এরপরে যে আসলো সে এভাবেই গেল। সাইফ মোটামুটি ভালোই খেললো, 18 রান করেছে, 2টা ছক্কা মেরেছে। তার কাছে প্রতিদিন তো আপনি আশা করতে পারেন না। বাকি প্লেয়ারগুলো আসছে আর গেল, একটা ছক্কা মেরেছে, হিরো সেজে চলে গেল। তো দিন কি দিন, মাসকে মাস, বছরে বছর, টুর্নামেন্ট বাই টুর্নামেন্ট, প্রত্যেক সিরিজে যদি আপনি বলেন শিখতে এসেছি, ভুলগুলো সংশোধন করব, আপনি শিখবেন কবে? এত কোচ, এত ম্যানেজমেন্ট, এত টাকা খরচ করে লাভ কি? কৃষিপ্রধান দেশে এদেরকে হাল চাষ করানো উচিত। এই কৃষির ঘরে এদের জন্ম, এই হারামখোরগুলো হারাম খেতে খেতে এদের হয়ে গেছে, পেট বড় হয়ে গেছে। দেশের মানুষ কাঁদুক, দেশের মানুষ দুঃখ পাক, বাংলাদেশ হারুক, এতে তাদের কিছু আসে যায় না। হারামখোরগো এদেরকে প্রস্রাব, মেয়েদের প্রস্রাব খাইয়ে দেওয়া উচিত, এদেরকে মেয়েদের প্রস্রাব খাইয়ে দেওয়া উচিত। এগুলো তো মনে করেন টাকা পায়, এগুলো তো আর শপিং করতে যায়, এগুলো তো খেলতে যায় না। এগুলো যে ঘুরতে যায়, শপিং করতে যায় না, খেলতে যায় না। মাই ডিয়ার, কথাগুলো একান্ত দুঃখের কথা। এইভাবে একটা ম্যাচ যেটা জিতলে আপনি ফাইনালে যাবেন, তার মানে এটাই অলিখিত ফাইনাল, সেই ম্যাচ আপনি এইভাবে খেলেন। মাত্র 135 রান, মামুলি ব্যাপার। আপনি আর কী খেলবেন? আপনাকে নিয়ে আর কী পাবে? কী আশা করা যায়? কী আশা করবে বাংলাদেশ? স্কোয়াড নিয়ে তো নানান কথা। তামিমের রাখা উচিত ছিল, সে এমনও দেখা যাচ্ছে আজকের ম্যাচটা ভালো খেলে সে 50 করতো। প্রতিদিন একটা গ্যামলিং করে, 3-4 জন চেঞ্জ, প্রত্যেক ম্যাচে এক একটা গ্যামলিং খেলে, এই হয়েছে বাংলাদেশের। কোচ পরিবর্তন করা দরকার। এই শালা গাঁজা খায়, গাঁজাখার কোচ, গাঁজাখোর প্লেয়ার, এগুলো দরকার নেই, এগুলো আমরা চাই না। মনের থেকে এদেরকে ধিক্কার জানাই ভাই। আমরা কষ্ট পাই, আমাদের টাকা পয়সায় দেশ চলে, আমাদের টাকা পয়সায় প্লেয়ারদের বেতন দেওয়া হয়, কোচদের বেতন দেওয়া হয়। এই হারামখোরগুলো হারাম খেতে খেতে এরা আর মানুষের দুঃখ কষ্টকে চিন্তা করেন একবারও। অন্যান্য দলগুলো দেখেন, আপনি কি চিন্তা করছেন? 10 ওভারে 46 রান, যেখানে 4টা-5টা উইকেট নাই, সেই দল 135 করেছে। লাস্টের 4টা ওভারে আমার ভালো করে মনে আছে, কোনো ওভারে 10, কোনো ওভারে 11, কোনো ওভারে 12, এভাবে নিয়েছে, অর্থাৎ 10-এর নিচে নাই। যে বলার এসেছে তার কাছ থেকেই উইকেটও গেছে, রানও করেছে। ল্যাকিংসগুলো কোথায় দেখেন? স্কোয়াডের কথা বললাম, এটা একটা ল্যাকিংস। 7টা রান হয়েছে ওভার থ্রু থেকে, 5টা ওয়াইড, এই 12 রানের ব্যবধান, এখানেই হেরেছে। ক্যাচ মিসের মহড়া। তারপরে তো আম্পায়ার তো থাকেই, সেটা আমরা ওদিকে নাই বা যাই, 1-2টা ভুল ডিসিশন এটা হতেই পারে, এটা খেলার একটা পার্ট। বাট কালকে কি উল্লেখযোগ্য কোনো রান আছে ওদের আছে বা বাংলাদেশে আছে বলার মতো? যেই দল 135 রান করে না, সেই দলকে নিয়ে আপনি কি আশা করবেন? আবার এশিয়া কাপ জিতবেন, চ্যাম্পিয়ন হবেন, একটা ম্যাচ জিতলে তাদেরকে মাথায় উঠে গেলেন,
মাথায় উঠাইয়েন না। আমি আমার কথাগুলো দিয়ে আপনাদেরকে বার্তা জানাতে চাই। এই কথাগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। আর আমার চ্যানেলটাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে একটু কথাগুলো মানুষ জানতে পারবে। আশা করি চেষ্টা করব ল্যাকিংগুলো, মানে কোন কোন জায়গাগুলো আসলে আমরা যে ক্রিকেট খেলা দেখি, হ্যাঁ, ক্রিকেটের মজা আমাদের যে রক্তের মাংসের সাথে মিশে আছে, ক্রিকেট যে আমাদের প্রাণের খেলা, এবং এই যে আমাদের দেশে যেই মানে কি বলবো এটাকে বলে, মানে রাজনীতির জন্য বা যেটাকে বলে ওটাকে আমরা যেটা এককেন্দ্রীকরণ যাই বলি না কেন, হ্যাঁ, এগুলো করতে আমাদের দেশটার এই ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, আশা করি পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।